গুড মর্নিং। এখন সকাল 7:30। এখানকার টেম্পারেচার 11 ডিগ্রি সেন্টিগ্রেড। মিনিমাম ছিল এখানে ভোরের দিকে 9 ডিগ্রি। ভালো ঠান্ডা লাগছে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে এই একটা টোটো নিয়ে অযোধ্যা কিছু জায়গা ঘুরে দেখতে। এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, একটা বিশাল বড় বিনা ওখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ঘুরে গেলাম বাদিকে। আজ 13ই জানুয়ারি 2025। সকাল সকাল বেরিয়ে পড়েছি, 7:30টার সময় বেরোলাম। আমরা প্রথমেই চলে এলাম হনুমানগড়ি হনুমান মন্দির দেখতে। বিভিন্ন ধরনের লাড্ডু আছে, কোন লাড্ডু নিলে যে হনুমানজি খুশি হবেন জানি না, তাই আপাতত লাড্ডু নেবার কথা ভাবছি না। হনুমানজির দর্শন করব, এটাই এখন উদ্দেশ্য। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাও না, তো ভেতরে কিছু দেখাতে পারবো না। বাইরের পরিবেশটা দেখাচ্ছি। বিশাল ভিড় হনুমানগড়ির মন্দিরে। হনুমানগড়ির লাইন সেই ওপর পর্যন্ত, আর নিচে এখানে দেখা যাচ্ছে রেলিং দেওয়া আছে। এখান থেকে লাইন দূর থেকে যখন আসে তখন। আর আমরা আপাতত এখানেই দাঁড়াই। হনুমান দর্শন হয়ে গেল। তো আমরা যখন লাইন দিয়েছিলাম তখন লাইনটা অনেকটা আগে থেকে ছিল, গেটের কাছাকাছি। আর এখন যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। এই যে এখানে যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে, লাইন অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। আমি তখন দেখিয়েছিলাম রেলিংগুলো পুরোপুরি সিঙ্গল লাইনের রেলিং, এখান থেকে আরামসে যাওয়া যায়। আমাদের সময় লেগেছিল, গেটের সামনে থেকে দিয়েছি লাইন দিয়েছিলাম, আমাদের সময় লেগেছে এখানে আধা ঘন্টা। জুতো বাইরে যে কোনো দোকানে বা যে কোনো জায়গায় রেখে দিয়ে ভিতরে ঢুকে যাওয়া যায়, কিন্তু মোবাইল অথবা ব্যাগ বাইরে রেখে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। ভেতরে আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু নিজের দায়িত্বে রাখতে হবে, কারণ ভিতরে ভীষণ ভিড়। ওপরের দিকে একটু চাপও সৃষ্টি হয়। আপনার সমস্ত কিছু পার্স, মোবাইল, ব্যাগ যা কিছু আছে সব নিজের দায়িত্বে সাবধানে রেখে দিতে হবে। সকালে ব্রেকফাস্ট করছি ছোলা বাটোরা। এখন এসছি তুলসী উদ্যান। তুলসী উদ্যান হচ্ছে অযোধ্যাতে কবি তুলসীদাসের স্মৃতিসৌধ। সেই তুলসীদাস যিনি রামচরিতমানস লিখেছিলেন, আমরা ইতিহাস বইতে পড়েছি। আর আজকে সেই ইতিহাসের সাক্ষী হতে এসছি আমি। এই হচ্ছে তুলসীদাসের স্মৃতিসৌধ। আর এখানেও মানস সেনারা ঘুরে যাচ্ছে। ওরে বাবা, ও ছবি তুলতে গেলে পরে রেগে যাচ্ছে একটু, ঠিক আছে। মানস সেনাদের আনাগোনা এখানে সর্বত্র অযোধ্যা, কারণ হচ্ছে অযোধ্যা হচ্ছে রামনগরী। তো আজকে এই রামনগরীতে ঘুরে বেড়াচ্ছি সকালবেলা। কালকে তো রাতে রাম দর্শন আমাদের হয়ে গেছে, এখন তুলসী উদ্যানে আছি। লতা মঙ্গেশকর চক। এখন চলে এসেছি সরজু নদীতে, যেই নদীর তীরে অযোধ্যা অবস্থিত। নদীতে অনেকটা চড়া পড়ে গেছে, আর এখানে নৌকো নিয়ে নদীতে ভ্রমণ করা যায়। এমনকি সরকারি উদ্যোগে এখানে লঞ্চও আছে, কিন্তু আজকে আমাদের ভ্রমণ করার সময় নেই, শুধু নদীটা দর্শন করে চলে যাব।
यहाँ से रामघाट, आरती घाट, लक्ष्मण घाट और लक्ष्मण किला से उस पार से तीर्थो घाट पे घुमाते हैं, यहाँ लाते हैं। कितना खर्च पड़ता है? पर पर्सन 100 रुपये सर। पर पर्सन 100 रुपया। एक बोट में कितना लोग जाता है? 8 लोग। और अगर पूरा हम रिजर्व कर लेंगे तो आप बुकिंग करेंगे तो 8 लोग। 8 लोग पे बुकिंग करना है। 4 में जाएंगे तो 8 लोग पे रुपया देना पड़ेगा। नहीं 700 रुपये में भी ले जाते हैं। अच्छा अच्छा। कितना टाइम लगता है? 20 मिनट लगेगा सर पूरा घाट घुमाने में। এখন আমরা যাব অযোধ্যা ধাম স্টেশন। সেখান থেকে আমাদের দুন এক্সপ্রেস আছে, যেটা করে আমরা চলে যাব আজকে বেনারস। তো অযোধ্যাতে খুব ভালো লাগলো সমস্ত জিনিস নিয়ে। এই জায়গাটা খুব মনোরম জায়গা, পরিবেশ খুব ভালো। রাম দর্শন হলো, হনুমানজির দর্শন হলো, সরযূ নদী দর্শন করলাম। অযোধ্যাতে খাওয়া দাওয়ার ব্যাপারে শুধু একটা কথা বলে রাখি, এখানে যেখানে যাবেন সবটাই হচ্ছে নিরামিষ খাবার দাবার। নন ভেজ বা আমিষ খাবার দাবার এখানে কোথাও পাবেন না। পুরো এই শহরটা নিরামিষের শহর। এখানে যেহেতু ইলেকট্রিক যানবাহন চলে, এখানে দূষণের মাত্রা কম বললেই চলে। এই সতরঙ্গি পুলে আমরা ছিলাম, এখান থেকে আমরা টোটো ধরবো, চলে যাব অযোধ্যা ধাম। এখানে প্রত্যেকটা গেটে ব্যাগ সার্চ করে নিচ্ছে, সমস্ত ব্যাগ স্ক্যান করা হচ্ছে প্রত্যেকটা গেটে, পুরো এয়ারপোর্ট মডেলে পুরো। আর ওখানে আছে এসকেলেটর দেখা যাচ্ছে, আর এখানে একটা স্ট্যাচু আছে। প্ল্যাটফর্ম নাম্বার 1, এই যে প্ল্যাটফর্ম নাম্বার 1, ওপরে বোর্ড লাগানো আছে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস, যোগনাগরি হাওড়া দুন এক্সপ্রেস 12টা 59, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তার আগে আমি দেখে নিই পুরো স্টেশনটা, একটু ঘুরে ঘুরে দেখে নিই। এত সুন্দর স্টেশন। এখানে 2 তলা 3 তলা আছে, বসার জায়গা আছে 2 তলাতেও। এই হচ্ছে এসকেলেটর, এ পাশে আছে বসার জায়গা, খাওয়া দাওয়ার জন্য ফুড প্লাজা আছে। ভিতরে ঢুকি দেখি কেমন এই পুরো ফুড প্লাজাটা। এবার খেতে হবে আমাদের। কম্বাইন্ড এসি ওয়েটিং হল, 2 তলায় রিটায়ারিং রুম আছে, ডরমেটরি আছে, লেডিস ডরমেটরি, ওখানে জেন্টস ডরমেটরি। जय श्री राम सर। জয় শ্রীরাম। अयोध्या में आपका तहे दिल से स्वागत है। আমরা কফি খাচ্ছি এখন। ফুড প্লাজাতে লাঞ্চ করছি আজকে। রুটি, ভাত, ডাল আর ফুলকপির তরকারি আছে, সাথে মূলো, আচার, ব্যাস এই দিয়ে হচ্ছে আজকে আমাদের 13ই জানুয়ারি লাঞ্চ খেয়ে আমরা ট্রেনে উঠবো। ট্রেন আজকে লেট আছে বলে আমরা লাঞ্চটা এখানে করে নিলাম, না হলে পরে আমরা ট্রেনেই লাঞ্চটা করতাম।